নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিলুরিপিতে আপনাদের স্বাগত জানাই। এই যে পাহাড়ি মিক্স ডাল তৈরি হয়ে গেছে। এই মিক্স ডাল রুটি, লুচি, পরোটা, তারপর ভাত সবের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। ভাতের সঙ্গে থেকেও মেনলি রুটি, লুচি, পরোটা আর ব্রেকফাস্টে খেতে ভালো লাগবে। এই যে পাহাড়িয়া মিক্সড ডাল সেদ্ধ করে নিয়েছি। এই যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে 5টা মতো সিটি দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এই যে এই ডালটা আমি 6 থেকে 7 ঘন্টা একটু ভিজিয়ে রেখেছিলাম। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে। মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, রসুন, আদা আর পেঁয়াজ, সবকিছু দিয়ে একটু ক্রাশ করে নিয়েছি। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এর মধ্যে এবার দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা টমেটো দিয়ে একটু চাষ করে নিয়েছি, এই টমেটোটা দিয়ে দিলাম। এটা টমেটোর মধ্যে একটু জল ভাব আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর পাও ভাজি মশলা। পাও ভাজি মশলা দিলে মানে এইসব ডাল জাতীয় বা তরকারি জাতীয় রান্নায় যদি দেওয়া যায়, এই তরকা জাতীয়, এই ডাল জাতীয়, মিক্স ডাল জাতীয় বা এবারে কাবলি চানা, ঘুগনি, এই সমস্ত মধ্যে যদি এই পাও ভাজি মশলাটা দেওয়া যায় তাহলে টেস্টটাই আলাদা হয়। আমি এটা দিই, আপনারা যদি দিয়ে দেখতে পারেন কেমন লাগবে, ভালোই লাগবে আশা করি। এবার একটু ভালো করে একটু কষে নিচ্ছি। মশলাটার মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে ওই মশলাটা পুড়ে না যায়। এইবার এর মধ্যে আরো একটু দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো, খুব বেশি হলুদ গুঁড়ো দেবো না, আর লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে এবার মশলাটা আরো একটু ভালো করে কষে নিচ্ছি। এর মধ্যে এবার নুন আর চিনিটা দিয়ে দিচ্ছি। এই যে নুন আর চিনিটা দিয়ে দিলাম। আর এই মিক্স ডালটা সেদ্ধ করবার সময় একটু নুন দিয়েছিলাম, এই জন্য একটু বুঝে দিতে হবে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষা কষা হয়ে গেছে, মশলা ছেড়ে তেল বেরিয়ে আসছে। এই যে এইবার এর মধ্যে আমি সেদ্ধ ডালটা দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার প্রেসার এই যে সেদ্ধ করা যে জলটা রয়েছে সেটা পুরোটা দিয়ে আর একটু হতে দেব। জল দিয়ে দিয়েছি, এবার একটু হতে দিচ্ছি। এটা একটু ফুটে উঠবে। এই যে ডাল ফুটে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি আর দিয়ে দিচ্ছি এই যে দুধের সর। এটা অপশনাল, আপনারা ফ্রেশ ক্রিম যেরকম দেন সেরকম দুধের সরটাকে একটু দুধ দিয়ে বেটে নিয়েছি, টেস্ট অনেক ভালো আসে, দিয়ে দিচ্ছি। আর সব শেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা।
এই যে গোটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি, এই যে, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ব্যাস আমার পাহাড়িয়া ডাল, মিক্স ডাল তৈরি হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে রেখে এবার আমি সার্ভ করে দিচ্ছি। পুরি তৈরি করবো, ওই জন্য এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর 2 চামচ পরিমাণে সুজি নিয়েছি আর সামান্য সাদা তেল নিয়ে নিচ্ছি, 1 চামচ মতো সাদা তেল, খুব বেশি তেল দিলাম না। আর হচ্ছে এর মধ্যে নিয়েছি গোটা জোয়ান, নুন আর চিনি, সব কিছু দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই যে, আর একটু উষ্ণ গরম জল দিয়ে মেখে নিচ্ছি। এই যে গরম আছে জলটা, এই একটু গরম জল দিয়ে ময়দাটা মাখলে যে লুচি তৈরি হয় বা যা পরোটা যাই তৈরি করবেন খুব সফট হয় আর অনেকক্ষণ পর্যন্ত এই সফট ব্যাপারটা থাকে আর খেতেও খুবই অবশ্যই ভালো লাগে। সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি। যেহেতু একটু সুজি দিয়ে মেখেছি সেজন্য একটু জলটা বেশি দিয়ে মাখলাম, তারপর আস্তে আস্তে জলটা টেনে নেবে। এবার ওপর থেকে একটু তেল দিয়ে সুন্দর করে মেখে একটু ঢেকে রেখে দিচ্ছি। 10-15 মিনিট একটু ঢেকে রেখে দেবো, তারপর এটা থেকে ছোট ছোট লেচি কেটে লুচি তৈরি করে নেব। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এইবার এই যে পুরি যে তৈরি করেছি পুরিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে আঁচটা বাড়িয়ে পুরিটা ভাজলে তবে পুরিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর এই যে একটু চেপে চেপে দিতে হবে, দিলে খুব সুন্দরভাবে এই যে ফুলে যাবে। এই যে আমার পুরি তৈরি হয়ে গেছে। আমার আজকের রেসিপি পাহাড়িয়া মিক্সড ডাল তৈরি হয়ে গেছে। আর এই গরম গরম পুরির সঙ্গে এই মিক্সড ডাল আমি সার্ভ করে দিচ্ছি। আর এই পুরি অনেক সফট হয়েছে, এইভাবে আপনারা তৈরি করে দেখতে পারেন, বেশ ভালো হয়। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।